তিলোত্তমা কলকাতায় মহা ধুমধাম করে কলকাতা বইমেলা চলছে। সেখানেই কিছুদিন আগে আমার কবিতার প্রথম বই কবিতা সমগ্রর প্রথম খণ্ডটি উদ্বোধন হলো। কবিতা সমগ্রের কবিতা সংকলনের প্রথম ভাগ প্রকৃতির সৌন্দর্য সিরিজ এক দীর্ঘ ভ্রমণে নিয়ে যায়। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এখানে প্রকৃতি কেবল জড়বস্তু হিসেবে আসেনি, বরং ধরা দিয়েছে এক জীবন্ত সত্তা হিসাবে। ভোরের প্রথম আলোর পবিত্রতা থেকে শুরু করে ঝর্ণার চঞ্চল কলতান কিংবা বটবৃক্ষের সুগভীর ছায়া, প্রতিটি চরণে ধরা পড়েছে প্রকৃতির নিপুণ কারুকাজ। এখানে কেবল দৃশ্য নয়, বরং অনুভব করা যায় বৃষ্টির সেই সোদা গন্ধ কিংবা মাঠের শস্যক্ষেত্রের সোনালি ঢেউ। প্রকৃতি এখানে কখনো পরম মমতায় আমাদের আগলে রেখেছে, আবার কখনো অগম্য প্রকৃতির প্রতিভাসে আমাদের মনে জন্ম দিচ্ছে এক মহাজাগতিক বিস্ময়। এই সিরিজটি পাঠ করলে বোঝা যায় আমরা প্রকৃতির অংশ এবং প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র ফুল বা সাপের খোলসের মধ্যেও লুকিয়ে আছে জীবনের এক গভীর দর্শন। তবে মুদ্রার অন্য পিঠটি উন্মোচিত হয়েছে দ্বিতীয় ভাগে, মনস্তাত্ত্বিক, দার্শনিক ও তীব্র আবেগ সিরিজে। যেখানে প্রকৃতির রূপ স্নিগ্ধ ও শান্ত, সেখানে মানুষের মন বড়ই অস্থির ও জটিল। কবিতার এই গুচ্ছ আমাদের নিয়ে যায় এক কঠোর বাস্তবতার সামনে। এখানে প্রেম কেবল আবেগ নয়, বরং কখনো তা শ্রেণী সংগ্রামের বলি, কখনো ভার্চুয়াল জগতের কৃত্রিমতায় বন্দী। মধ্যবিত্ত জীবনের গ্লানি, গোপন পাপের দহন এবং সময়ের অমোঘ নিয়ম এখানে নির্মমভাবে চিত্রিত হয়েছে। দ্বিচারী আত্মা কিংবা শূন্যতাবোধের মতো কবিতাগুলো মানুষের ভেতরে সেই অন্ধকার গলিগুলোকে স্পর্শ করে যা আমরা সচরাচর ঢেকে রাখতে চাই। এটি কেবল কবিতার সংকলন নয়, বরং মানুষের মনের এক ব্যবচ্ছেদ, যেখানে দর্শন আর তীব্র আবেগ হাত ধরাধরি করে চলেছে। পাঁচফোড়ন সিরিজ সেই হৃদয়ের এক নিবিড় ভ্রমণ, যেখানে জীবনের বহুমুখী স্বাদ, অনুভূতির নির্যাস মিশেছে ঠিক যেন নামটির সার্থকতায়, নানা ঘ্রাণ আর স্বাদের এক অপূর্ব সংমিশ্রণে। এই সংকলনের প্রতিটি স্তবকে একদিকে যেমন প্রকৃতির স্নিগ্ধতা, শৈশবের হারানো ধুলোমাখা দিন আর বসন্তের কুহতান ভেজে উঠেছে, তেমনি অন্যদিকে বিচ্ছেদ, কর্মফল এবং মহাজাগতিক শূন্যতার মতো গভীর জীবন দর্শন মূর্ত হয়ে উঠেছে। স্মৃতির জীর্ণ টিনের চাল থেকে শুরু করে প্রিয়জনকে হারানোর তীব্র যন্ত্রণা কিংবা একাকী বালিশের সাথে নিভৃত সংলাপ, সব কিছু এখানে এক অনন্য ব্যক্তিগত সততায় বুনন করা হয়েছে, যা পাঠককে কেবল মুগ্ধ করে না, বরং জীবনের রুক্ষ বাস্তবতা ও স্নিগ্ধ ভালোবাসার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আত্মোপলব্ধির এক নতুন পথ দেখায়। চাঁদের গম্ভীর রূপ কাব্য সংকলনটি কেবল পূর্ণিমা বা জ্যোৎস্নার চিরাচরিত সৌন্দর্যের বন্দনা নয়, বরং এটি চাঁদের এক গম্ভীর, নিষ্প্রিয় এবং জীবন দর্শনের গভীর থেকে দেখা এক বিশ্লেষণাত্মক রূপান্তর। অসাধারণ এই কবিতাগুলোতে চাঁদ কখনো মানুষের আদিম কামনার সাক্ষী, কখনো সভ্যতার অবক্ষয়ের নীরব লিপিকার, আবার কখনো বা মৃত্যুর হিমশীতল স্মারক হিসাবে মূর্ত হয়ে উঠেছে। রিক্ততা, বিরহ, ইতিহাস আর আধ্যাত্মিক প্রেমের যে জটিল বুনন এখানে আমি করেছি, তা পাঠককে
আকাশের রূপালী থালার চিরচিরিত মোহ কাটিয়ে জীবনের রূঢ় বাস্তবতা আর মহাজাগতিক একাকিত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। প্রতিটি স্তবকে এখানে চাঁদ কেবল একটি শীতল উপগ্রহ নয়, বরং মানুষের অন্তর্নিহিত অন্ধকার আর আলোর এক পরম দর্পণ হিসাবে নিজেকে মেলে ধরেছে। মুক্তকাব্য ছন্দ শিরোনামের সংগ্রহটিতে মূলত শব্দের মিতব্যয়িতায় জীবনের এক বিশাল ছবি আঁকার নিপুণ প্রয়াস, যেখানে প্রতিটি পংক্তি এক একটি স্বয়ংসম্পূর্ণ অনুভূতির প্রতিচ্ছবি। তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর মুক্তছন্দের সহজিয়া টানে এখানে শিশির কণার ক্ষণস্থায়ী উজ্জ্বলতা থেকে শুরু করে মহাজাগতিক নীরবতার গাম্ভীর্য সবই ধরা পড়েছে একক লাইনের জাদুকরী বুননে। নদী, পাহাড়, বৃষ্টির সোদা গন্ধ কিংবা মাটির নিচে বীজের অদম্য সংকলন, প্রকৃতির এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুষঙ্গগুলো এখানে এক একটি গভীর জীবন দর্শনের সারসংক্ষেপ হয়ে উঠেছে। এই সংকলনটি পাঠককে চেনা জগতের অতি সাধারণ দৃশ্যের ভেতরেও লুকিয়ে থাকা অসাধারণ সৌন্দর্য ও মহৎ রহস্যকে নতুন করে আবিষ্কার করার এক আধ্যাত্মিক ও নান্দনিক প্রেরণা দেবে। সামাজিক প্রেক্ষাপটে সংকলনটি আধুনিক নাগরিক জীবনের যান্ত্রিকতা, মানবিক অনুভূতির এক অপূর্ব দর্পণ। এখানে কর্পোরেট স্লাইডের ভিড়ে হারানো নাম, মেট্রো রেলের ভিড়ে পুরনো স্মৃতি কিংবা আইসিইউয়ের ফিনাইলের গন্ধে মিশে থাকা প্রিয়জনের আরতি সবই দোদুল্যমান ছন্দে এক নিবিড় ব্যঞ্জনা পেয়েছে। আমার কলমে উঠে এসেছে রাজপথের মিছিল থেকে শুরু করে ওল্ড এজ হোম কিংবা বস্তির ঘুপচি ঘরের রূঢ় বাস্তবতা, যেখানে সমাজের প্রতিটি স্তরকে স্পর্শ করেছে এক গভীর ব্যক্তিগত বিরহ ও জীবন দর্শন। যান্ত্রিক সভ্যতার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আধুনিক মানুষের নিঃসঙ্গতা, টিকে থাকার লড়াই এবং সামাজিক বৈষম্যকে এই কবিতাগুলো একাধারে প্রতিবাদের ভাষা এবং হৃদয়ের গোপন হাহাকার হিসেবে উপস্থাপনা করেছে। অস্তিত্বের দর্পণ গভীর জীবনবোধ কাব্য সংকলনটি মানুষের অন্তরাত্মার এক গভীর ও দার্শনিক ময়নাতদন্ত, যেখানে পার্থিব জগতের মোহ, আধ্যাত্মিক জিজ্ঞাসার এক নিরন্তর সংঘাত ফুটে উঠেছে। প্রতিটি কবিতায় সময়ের নিষ্ঠুরতা, ক্ষুধার রূঢ় ব্যাকরণ, অহংকারের অন্তঃসার শূন্যতা এবং মৃত্যুর অনিবার্য সত্যকে অত্যন্ত নির্মোহভাবে বিবর্জিত করা হয়েছে। এখানে সময়ের শিলালিপি যেমন মানুষের নশ্বরতাকে মনে করিয়ে দেয়, তেমনি নির্বাসিত আত্মা বা ঈশ্বরের একাকিত্ব অস্তিত্বের মৌলিক সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যান্ত্রিক সভ্যতার ভিড়ে হারিয়ে যাওয়া প্রকৃত মানুষের খোঁজ এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক পরম শূন্যতার হাহাকার এই সংকলনের প্রতিটি পংক্তিকে করে তুলেছে জীবনমুখী ও দার্শনিক। এটি কেবল এক গুচ্ছ কবিতা নয়, বরং আধুনিক মানুষের আত্মিক সংকটের এক কাব্যিক দলিল। এই কাব্যগ্রন্থের সার্থকতা তার বৈচিত্র্যে। একদিকে যেমন আছে প্রকৃতির অবারিত উদারতা, অন্যদিকে আছে নাগরিক জীবনের বিষাক্ত ধোঁয়া যান্ত্রিকতা। পাঠক যখন এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশ করবেন, তখন তিনি খুঁজে পাবেন এক চিরন্তন সত্য। প্রকৃতি যেমন ধ্রুব, মানুষের আবেগও তেমনি সত্য। আলো আর অন্ধকারের এই লুকোচুরি খেলায় জীবনকে পূর্ণতা দেয়। আশা করি এই শব্দমালা পাঠকদের হৃদয়ে ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রকৃতির শান্তিময় আশ্রয়ের পাশাপাশি নিজের ভেতরের অচেনা মানুষটিকে চিনে নেওয়ার এক গভীর অনুপ্রেরণা হয়ে থাকবে এই আমার কবিতা সমগ্র বইটি।